খুবই দুঃখজনক হবে যদি ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে। আই বিলিভ যে উইদিন 2 days এভরিথিং উইল বি অল রাইট। অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে, কেউ মিসগাইড করছে, এটা আমরাই করছি সব কিছুই। এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল। এখন কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় আসছি। আশা করছি যে 2-1 দিনের মধ্যে এটা আরও সহিংসতা এড়িয়ে আসতে পারবো, শান্ত একটা পরিবেশে চলে আসবো। সিনেমা শিল্পের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি সিনেমা হলে, সিনেমা শিল্প মধ্যে। তো এই বিষয়টা নিয়ে বা এটা উত্তরণে আপনাদের কোনো পদক্ষেপ আছে? এটা আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি। চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই, এবারও তাই পড়েছে। চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে, আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মানুষ দেখে। এটা আমরা ক্ষতিগ্রস্ত। তো এই দিকে এটা নিয়ে আমরা কথা বলেছি। আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে, চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরও বেশি করে। আর আমরা যেটা চাই, আমাদের কাজ আজকে মিটিংয়ে এটাও ছিল যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স নিয়ে কথা বলেছি আমি সেক্রেটারির সাথে। সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অনেক এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে আসলাম। যোগাযোগ অথবা ইন্টারনেটটা আসলে কিছু তো ড্যামেজ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি। সেটা মানে ঠিক করতে সময় লাগছে। আরেকদিকে মানে নেট দেয়া হচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে কম। এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই, সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে। এই জন্য আমাদের নেট ঠিকঠাক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আই বিলিভ যে উইদিন 2 days এভরিথিং উইল বি অল রাইট। খুবই দুঃখজনক হবে যদি ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে। আমরা জানি, আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই, নেটের নির্মাণ কাজ চলছে, এই জন্যই দিতে দেরি হচ্ছে, এটাই বিশ্বাস করতে চাই। ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সেটা সামনে আসছে না, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। এটা সামনে আসছে, এটা নিয়ে সরকারের সাথে কথা হচ্ছে, ব্যবসায়িকদের সাথে কথা হচ্ছে। আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন 85 লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন। তার অনেক বেতন দিতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। এটা বোধহয় কাটিয়ে উঠতে পেরেছে, কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে তাতে ইমেল মানে বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে, আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সব কিছু নিয়ে।